দিদি কাতার থেকে কিন্তু আমাদেরকে কাতার থেকে এসে কি দিয়েছো দিদি তুমি নিজের মুখে বলো। কাতারি রিয়াল। ফুটগুরু শ্রমিক যে চ্যানেলটার যে ছেলেটা ওই ভাইটাকে কি আমার সাথে একটু সাক্ষাৎ করা যেতে পারে? এটা সত্যি না? হ্যাঁ একদম সত্যি কথা, একদমই সত্যি কথা। আর ওর জন্যই আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছি। জয় মাতা দাদা। জয় মাতারা, জয় মাতারা। আজকে আমার কাছে একটা ভীষণ ভালো মুহূর্ত, ভালো সময় বা ভালো দিন বললেই চলে। যেন আমার বোন বাড়ি হচ্ছে কাতার। তুমি বসো, তুমি বসো, তুমি বসো, ঠিক আছে, তুমি বসো। কোনো অসুবিধা নেই। তো আমার বোনের বাড়ি হচ্ছে কাতার। তবে আমি আর একটা কথা বলি এর মাঝখানে, বোনই হয়, সেটা রক্তের সম্পর্ক হোক আর চাই নাই হোক, বোনই হয়। একটা সময় প্রায় মাস 2-3 আগে আমার এই বোন এসেছিলেন আমার জয়মাতারার দোকানে মাকে দর্শন করতে, বা তার সাথে সাথে একটু খিচুড়িটা খাওয়ার জন্য। এবং ওনার পরিবার ছিল না বোন, মানে ওনার হাজবেন্ড ছিল, আর ভাইও ছিল সেই দিনে। তো সেই দিনই বোন আমায় বলেছিল যেরকম, দাদা আমি কাতারে থাকি। আমি তো শুনে অবাক, এবং অবাক হওয়ার আগেও আমি বলি যে আমি বললাম কাতারটা কোথায়, কারণ কাতার নিয়ে কোনো আমার আইডিয়া নেই যে কাতারটা কোন জায়গায়। তখন আমার বোন বললো যে ওই আরবটারও ওই দিকটা ওই রকম হবে। তা যথারীতি বোন খাওয়া দাওয়া করে যান এবং খিচুড়িও খেয়ে যান। নিয়েও গিয়েছে কাতারে না, বাড়িতে এখানে নিয়ে গেছিলাম, কিন্তু এবার আমি কাতারে নিয়ে যাবো, ফ্রোজেন করে আমি নিয়ে যাবো। আমি ঠিক করেই রেখেছি। এবার আমার স্পেশাল হাজবেন্ডের অর্ডার, আমার বন্ধুর অর্ডার, নিতেই হবে, মানতেই হবে। তো সেই জায়গা থেকে আবার সেই 3 মাস পরে, প্রায় 3 মাসের কাছাকাছি পরেতে বোন আমাকে প্রায় 8-10 দিন আগে ফোন করে দুটো কথা। এক হচ্ছে, দাদা তুমি আমায় দিদি বলবে না, আমি তোমার ছোট্ট বোন, আমি তোমাকে দাদা বলবো। আর একটা কথা যেটা বলা যায়, এই হচ্ছে এই গুরু ফুটগুরু সৌভিক, হ্যাঁ, এর ভীষণ ভিডিও ফলো করে, ভিডিও দেখে। তো রিসেন্টলি ওর কিছু ভিডিও দেখেছে, তো সেটা আমার বোনের ভীষণ ভালো লাগে। আর সেই বোনই আমাকে বলে যে দাদা ওই ছেলেটার, ওই ফুটগুরু শ্রমিক যে চ্যানেলটার যে ছেলেটা, ওই ভাইটাকে কি আমার সাথে একটু সাক্ষাৎ করা যেতে পারে? এটা সত্যি না? হ্যাঁ একদম সত্যি কথা, একদমই সত্যি কথা। আর ওর জন্যই আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছি। ওর জন্য আর বৌদির জন্য, মিথ্যা কথা বলবো না, দুজনের জন্যই অপেক্ষা করছি। আজকে দেখা হয়, সত্যি ভালো লাগছে। এটাই হচ্ছে মন। টাকা থাকলে কিছু হয় না। টাকা থাকলে এত সুন্দর সম্পর্ক, যেখানে ওই বলেছিলাম না একটু আগে, রক্ত এমন একটা জিনিস না, রক্তের সম্পর্ক আর রক্ত ছাড়া সম্পর্ক, আমার মনে হয় দুটো সম্পর্কই ভালো যদি সেই সম্পর্কটাকে নিজে থেকে তৈরি করা যায়। আমি বলছি না যে রক্তের সম্পর্ক খারাপ, আমি বলছি না যে রক্ত ছাড়া, মানে ইনি আমার বোন, যেহেতু ওনার সাথে আমার কোনো, আমার মা মেয়ের কোনো সেই রিলেশনটা নেই, কিন্তু একই মায়ের সন্তান। তাহলে আমি তো বলতেই পারি শ্রমিক, আমি তো বলতেই পারি যে আজকের দিনটা আমার কাছে এতটা ভালো। তবে এটা তো সত্যিকারের কথা, আমার এই বোন কাতারে বাড়ি, কাতারে থাকে, আজকে কলকাতায় এসছেন, আর আমি ভীষণ খুশি। ওকে একটু বেশি দিয়েছে, আমাকে একটু কম দিয়েছে। একটু দেখাও। এই যে দিদি কিন্তু কাতার থেকে কিন্তু আমাদেরকে একটু কাছে এসো। এই যে দিদি আমাদের, মানে দিদি, একদমই দিদি, নিজের দিদি কাতার থেকে এসে কি দিয়েছো দিদি তুমি নিজের মুখে বলো। কাতারি রিয়াল 10 কাতারি রিয়াল, 10 কাতারি রিয়াল। আর দাদাকে দিয়েছে 11, এক বেশি আছে। তো যাই হোক, বলার পরে পেলাম। আচ্ছা, প্রথমে 1 পেয়েছিলে, তো এটা একটা পাওয়া নিজেদের, মানে আমার কাছে একটা বড় কিছু পাওয়া, আর কিছুই না। তো ছোট্ট একটা আর কি ঘটনা না, এটা আমাদের একটা সাক্ষাৎ, বলো। অবশ্যই সাক্ষাৎ, ভালো লাগার মুহূর্ত, এটাই তুলে ধরলাম। তবে এটা কিন্তু আপনারা ভাববেন না যে এটাকে সাজানো, এটা কিন্তু আমি বারবার বলছি, এটাকে কিন্তু কেউ যদি ভেবে থাকেন সাজানো, কারণ এই মুহূর্তে যারা এখানে আছেন, টিকিটগুলো দেখিয়ে দিই। সাজানো যদি আমি টিকিট দেখিয়ে দিই, তাহলে টিকিটও নিয়ে এসছো? আর টিকিট মোবাইলে তো আছে, আমি যে আজকে সকালেই পৌঁছেছি। আমরা এত দেখানোর কিছু নেই, আমরা বলবো না, কিছু মানুষ আছে ভুলভাল কমেন্ট করবে, যারা ভালোবাসে, যারা দেখে, যাদের ভালো লাগে, তাদের জন্যই বলছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইরকম ভালো মুহূর্ত আমার কাছে ফার্স্ট টাইম, আমি আগে এরকম আমার কাছে কোনোদিন হয়নি। এরপরে কাতারে হবে, এরপরে কাতারে ফুড ব্লগিং হবে, যাবে তো? যাবো, তুই গেলে আমি যাবো, একদম। তো বলো তাহলে, তুই যাবি? এই দেখো পেছন থেকে ক্যামেরা ধরে বলছে আমি যাবো, সবাই যাবে একসাথে। তো কাতারে দেখা হচ্ছে, লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন, টাটা।